আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েল ব্যাক। রেসিং পিজন পালনে পাশের বাড়ির বড় ভাইয়ের অবদান নিয়ে এই ভিডিওর ভিতরে আলোচনা করব। আর আমি কিশোরদের কাছে রেসিং পিজনের বেবি বিক্রি করব না। কেন রেসিং পিজন বিক্রি করব না সেটাই ভিডিওর ভিতরে আমি ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা আলোচনা করব যে পাশের বাড়ির বড় ভাইয়ের অবদান। দেখেন, রেসিং পিজন লালন পালন তো করতেছি আজ প্রায় 7-8 বছর হয়ে যাচ্ছে। ইউটিউবে ভিডিও আপলোড করতেছি 6 বছর ধরে। আলহামদুলিল্লাহ, রেসিং পিজন সম্পর্কে অভিজ্ঞতা যতটুকু যা হয়েছে সেটা আমি আপনাদের মধ্যখানে শেয়ার করছি। অনেক কবুতর হারিয়েছে আমার, অনেক কবুতর মারা গিয়েছে আমার। এরপরেও কিন্তু কবুতর লালন পালন আমি ছেড়ে দিই নাই, ধরে রাখছি। এখন সফলতা আপনাদের চোখের সামনে ভিউয়ার্স। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে আমরা আমাদের কবুতরগুলো পাঠিয়ে থাকি। আমাদের কবুতর দিয়ে মানুষ রেস টস সাড়াসাড়ি করছেন এবং রেসে কিন্তু রেজাল্ট করছেন। সর্বপ্রথম যখন আমি রেসিং পিজন কালেক্ট করি তখন 2500 টাকা নিয়েছিল আমার কাছ থেকে, আজ থেকে প্রায় 7-8 বছর আগে। সো যখন আমি ওই কবুতরটা আমার বাসায় নিয়ে আসলাম, আমার দাদু টাকা দিয়েছিল। দাদু মারা গিয়েছে, সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমার দাদুকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সো দাদু টাকা দিয়েছিল, আমি নিয়ে আসছিলাম। যখন এই কবুতর নিয়ে আসছি, যখন এই কবুতরের দাম মানুষ জানছে, পাশের বাড়ির একজন বলছিল যে আরে কী কবুতর নিয়ে আসছো, এত টাকা দাম হবে কেন, এর দাম তো আরও কম হবে, আরও বিভিন্ন ধরনের কথা বলছিল। এবং বলছিল যে এই যে টাকা দিয়ে তুমি কবুতর কিনছো, এই টাকা দিয়ে তো বাজার থেকে তুমি 5 কেজি গরুর মাংস কিনতে পারবা, এর গায়ে কতটুকুই বা গোশ আছে। সো আমি কিন্তু তার কথায় থেমে যাইনি, তার কথা কিন্তু আমি কান দিই নাই। এবং আমি কিন্তু এরপরে অসংখ্য কবুতর আমি কালেক্ট করছি। এই কবুতর মারা যায়, তারপরে আরও কবুতর নিয়ে আসছি, কবুতর উড়ে যায়। এভাবে অনেক কবুতর আমি হারিয়েছি, কবুতর মারা গিয়েছে। এরপরও কবুতর লালন পালন আমি ছেড়ে দিইনি। এবং পাশের বাসার বড় ভাইয়ের কথা আমি শুনি নাই, যার কাছ থেকে আমি কবুতর নিয়ে আসছিলাম তার কাছ থেকে নেক্সট টাইম আবার কবুতর নিয়ে আমি। সো এইভাবে করে কিন্তু কন্টিনিউ তাদের পরামর্শ অনুযায়ী আমি কবুতর লালন পালন করছি, নিজের বুদ্ধি বিবেক খাটাইছি। আল্লাহ তাআলার রহমতের উপরে আমি ভরসা করছি। আল্লাহ তাআলা দয়া করেছেন বিধায় এই পর্যন্ত আসতে পারছি ভিউয়ার্স। আপনারা যারা কিশোর, যারা এখনও এসএসসি পাস করেন নাই, 14-15 বছর বয়স, 16 বছর বয়স, যা এখন ইনকাম করেন না, আমার কাছ থেকে যারা কবুতর নেন তারা দয়া করে আমার কাছ থেকে কবুতর নেবেন না। আমি আপনাদের কাছে কবুতর বিক্রি করব না। যারা প্রাপ্ত বয়স্ক, যারা নিজে ইনকাম করেন, তারা আমাদের কাছ থেকে কবুতর নেবেন। কেন বিক্রি করব না সেটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের কাছ থেকে যারা কবুতর নেয়, যারা 14-15 বছর বয়স, কিশোর, এই শ্রেণীর যারা আছে, যারা আমাদের কাছ থেকে কবুতর নেয়, সাধারণত তারা কবুতর নেওয়ার পরে পাশের বাসার বা সাইড সুইডে মানুষের কথা শুনে তারা কিন্তু একটু বিব্রত হন। কারণ যখন সাইড সুইড থেকে কথা শোনেন, মিস ইনফরমেশন যখন পায়, তখন তারা মনে করেন যে কী কবুতর কিনলাম, বাজারে তো একই রকমের কালারের কবুতর পাওয়া যায়, তাহলে এই কবুতরের দাম এত কেন। সো দেখেন, আমরা রেসিং পিজন চিনে বুঝে লালন পালন করে এই পর্যন্ত কিন্তু ভিউয়ার্স আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে মানুষ কবুতর নিচ্ছেন, তারা রেস করছেন, রেজাল্ট করছেন আলহামদুলিল্লাহ। সো আপনি একটা দুইটা ভিডিও দেখে কবুতর কালেক্ট করতে আসবেন না। আপনি সময় নেন, আরও ভিডিও দেখেন, রেসিং পিজন সম্পর্কে সঠিক ধারণা নেন, বুঝেন, এরপরে কবুতর আপনি কালেক্ট করেন। হঠাৎ করে একটা দুইটা ভিডিও দেখে কবুতর কালেক্ট করে বসবেন না। সো ভালো মতো যারা বুঝতে পারছেন রেসিং পিজন সম্পর্কে, ভালো একটা ইনফরমেশন আপনি পাইছেন, তখন আপনি আমাদের কাছ থেকে কবুতর নেবেন। বাজারের ওই কবুতর আপনি 5 জোড়া কিনতে পারবেন আমাদের এক কবুতরের যে দাম, সেই দাম দিয়ে। সো আশা করি বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছেন ভিউয়ার্স। সো যারা কিশোর, তাদের কাছে কবুতর বিক্রি করব না। বিক্রি করব যদি তাদের পিতা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেন। তাছাড়া যদি ওই আপনার 12-13 বছর বয়স, 14-15 বছর বয়স, এই কিশোর যারা রয়েছে, যারা এখনও এসএসসি পরীক্ষায় দেয়নি, এই শ্রেণীর বাচ্চাদের কাছে বা এই শ্রেণীর কিশোরদের কাছে আমরা কিন্তু কবুতর বিক্রি করব না এখন থেকে। তারা বুঝে না, শুনে না, সাইড সুইডে কথাবার্তা শুনে পরবর্তীতে আমাদের কাছে ফোন দেন। সো আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আমাদের ফোন দিবেন না। যারা প্রাপ্তবয়স্ক, নিজে ইনকাম যারা করছেন, তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ভিউয়ার্স। সারা বাংলাদেশের মানুষকে আলহামদুলিল্লাহ, আমার বর্তমান চ্যানেলে 30,000+ সাবস্ক্রাইবার আমাকে ফলো করছেন, ফেসবুকে রয়েছে। এছাড়াও আরও আমার একটা চ্যানেল রয়েছে, রেসিং পিজন সম্পর্কে মানুষের জানিয়েছি দীর্ঘদিন, 6 বছর ধরে রেসিং পিজন সম্পর্কে মানুষকে জানাচ্ছি, বুঝাচ্ছি। আমরা যদি কবুতর না চিনি তাহলে আর কারা চিনবে ভাই বলেন। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। আর আমার কাছে যে কবুতর আছে সেটাই অরিজিনাল কবুতর, বিষয়টা এমন নয়। আপনি আপনার সাইড থেকে কবুতর নেন, সেটাও ভালো কবুতর হইতে পারে। হ্যাঁ, তবে এতটুকু গ্যারান্টি আমি দিতে পারছি, বা আমি আপনাদেরকে দেবো, যে আমার কাছে যেটা পাবেন সেটা অরিজিনাল, ইনশাল্লাহ আপনি অরিজিনালটা পাবেন। এখন আমার কাছে যে শুধু অরিজিনাল আছে বিষয়টা এমন নয়, আপনি সাইডেও পান, এটা আপনার ইচ্ছা।